সুধীজন, ইচ্ছা দেশ বিহীনেন সর্বত্র সমচেতসা ভগবদ ভক্তি যুক্তেন প্রাপ্তা ভগবতী গতি। মাতা দেবাহুতি, আর তিনি ব্রহ্মার কাছে জেনেছিলেন তার গর্ভে যিনি আসবেন ইনি ভগবানেরই অবতার, ভগবান কপিল দেব। বৃদ্ধা জরাতুর মা দেবাহুতি ভগবান কপিলের কাছে প্রশ্ন করছেন, তুমি পুত্র নও, তুমি ঈশ তত্ত্ব, পরম তত্ত্ব, আমার নিকটে এখন বন্দনীয় চরণ। দেখো, আমি বহুবার জন্মেছি, বহুবার এই শরীর ধারণ করেছি, নিত্য নূতন পরিচয়ে কারো পিতা, কারো মাতা, কারো পিতা, কখনো পুরুষ, কখনো রমণী, কখনো ধরণী, আর এই পুনঃ পুনঃ নব নব শরীরে প্রারব্ধ জন্ম মৃত্যু চক্রে গতাগতি করছি। এত জন্ম হলো, এতবার জগতে গতাগতি হলো, কিন্তু আমার পিপাসা গেল না, ভোগ বাসনা গেল না, আমার ইন্দ্রিয়ের পরিতৃপ্তি হলো না। কথাগুলি কার? দেবাহুতি মায়ের না আমাদের? পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্র আবর্তনে বহুবার এই জগতে এসেছি। বহুমেব ব্যতীতানি জন্মানি তাবর্জুন। এই জন্ম মৃত্যু জরা ব্যাধি কর্মময় সংসারে বারবার গতাগতিতে এসেছি। বহু সম্মান পেয়েছি, অপমান পেয়েছি, ভোগ পেয়েছি, দুঃখ পেয়েছি, ক্রিয়ামান কর্ম, সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্মের ফল ভোগ করেছি। কিন্তু আজ পর্যন্ত আমার এই জগতের ইচ্ছা, দেশ, পিপাসা ইন্দ্র চরিতার্থ হয়নি। তুমি উপায় বলো যে সেই ভগবদ গতি, শুদ্ধা ভক্তির গতি আমি কি করে পাব? ভগবান কপিল দেব নিজে সন্ন্যাস নিয়ে যাচ্ছেন বনে, কিন্তু মাকে ঘর ছাড়তে বলেননি। ঘর পরিত্যাগ করলেই, সংসার ছাড়লেই ভগবত ভক্তি, নৈষ্ঠিক ভক্তি হবে এমন নয়। বিভীষণকে লঙ্কার রাজতিলক পরিয়ে রঘুপতি রামচন্দ্র রাজা করলেন। বিভীষণ বলছেন, প্রভু 14 বছর বনে বনে আর পরিভ্রমণ করলেন, চলুন লঙ্কায়। বলে, নগরে যাওয়ার আমার স্বীকৃতি নাই, আমি তোমাকে দায়িত্ব অর্পণ করলাম, যাও, আজ থেকে তুমি লঙ্কেশ, লঙ্কার অধিপতি। বিভীষণ রঘুপতি রাজবলোচন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র ভগবানের চরণ মহিমা ইতিপূর্বে জ্ঞাত হয়েছেন। প্রভুর চরণে নিজের যে প্রেম, আসক্তি, অনুরাগ কিছুটা সৃষ্টি হয়েছে। প্রভু, আপনার চরণ ছেড়ে যদি রাজ অধিরাজ হই, ভোগ বাসনা পদ প্রতিষ্ঠা আমাকে আবার বেঁধে ফেলবে, আপনার চরণ থেকে আমাকে চ্যুত করেন না। রাজ সিংহাসনে রাজপদ প্রতিষ্ঠায় ভোগ ঐশ্বর্যে আমি আপনাকে ভুলে যাব, আমার পরামুক্তি পরাগতি সম্ভব হবে না। ভগবান মৃদু হেসে বলছেন, ঘর ত্যাগ করে ভগবত ভক্তি হয় এমন না, ঘরে থেকেও, এই পদ প্রতিষ্ঠা থেকেও তুমি পরাভক্তি, শ্রদ্ধা ভক্তি আমার চরণে লাভ করতে পারো। কি করে? তোমাকে কিছুই করতে হবে না, তুমি মনে আমাকে স্মরণ করবে, স্মরণ করবে, এই কিন্তু আমাদের পথ।
ঘর পরিত্যাগ করে আশ্রমে গিয়ে তো আর একটা ঘরেই বাস করি। ঘর ত্যাগে ভগবত ভক্তি পাওয়া যায় না, ত্যাগ বৈরাগ্য আসে না, আসে আসক্তি ত্যাগে, ঘর ত্যাগে নয়। আসক্তিটা ত্যাগ করতে হবে। আসক্তি ত্যাগের মূল মন্ত্র হলো হৃদয়ে ভগবানকে স্মরণ করা। সংসারে থেকেও, কর্মের মধ্যে থেকেও যদি অন্তরে কেউ মনস্ক ভগবানের স্মরণ করতে পারে, অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায়, ফলগুর প্রবাহের ন্যায় হৃদয়ে অন্তরে অন্তর্যামী পরম প্রিয়তমের যে নাম রূপ লীলাকে স্মরণ করতে পারে, তিনি অবশ্যই ভগবত ভক্তি সংসারেই লাভ করতে পারবে। দেখুন, ভাগবত কথা শ্রবণ এটি কি 24 ঘন্টা করা সম্ভব? এখান থেকে 4 ঘন্টা পর এখানে আর ভাগবত করা যাবে? আপনারা থাকবেন? ভাগবত 24 ঘন্টা শ্রবণ সম্ভব নয়, এমনকি সংকীর্তনও 24 ঘন্টা সম্ভব নয়। 24 ঘন্টা আপনি সংকীর্তন করতে পারবেন না, কিন্তু মনে ভগবানকে স্মরণ এটি 24 ঘন্টা করা যাবে। দুদণ্ড চারদণ্ড গোস্বামীগণ নিদ্রা যেতেন, তার মধ্যেও রাধা মাধবের অপ্রাকৃত ব্রজলীলা দর্শন করতেন স্বপ্নেও। স্মরণটা কিন্তু 24 ঘন্টা সদা সম্ভব, নিত্য সম্ভব। কীর্তন বা শ্রবণ 24 ঘন্টা অবিচ্ছিন্ন ধারায় সম্ভব নয়। এই জন্য ঠাকুর মশাই বলছেন, মনেরও স্মরণ প্রাণ। তুমি ততক্ষণ জীবিত যতক্ষণ তোমার চিত্তে ভগবত স্মরণ হবে। এই জন্য শরণাঙ্গ ভক্তির দিকে আমাদের আচার্য গৌড়ী আচার্যগণ এত স্মরণ করেছেন, এত দিক নির্ণয় করেছেন, দিগদর্শন দিয়েছেন। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মর। সর্বদা স্মরণ কখন হয়? লীলা স্মরণের মাধ্যমে, স্মরণের মাধ্যমে। তুমি স্মরণ করো গৃহে থেকে। রঘুপতি রামচন্দ্র বললেন, বিভীষণ, সংসারে থেকেও আর অন্তরে যদি তুমি আমাকে স্মরণ করতে পারো, তবে তোমার কি গতি হবে জানো? মণি ঋষি যোগীন্দ্র মনীন্দ্র অমলাত্মা বিমলাত্মাগণ সাধু সন্ত যে স্বরূপ গতি, নিত্য ধাম গতি হয়, তোমারও সেই গতি হবে তুমি যদি মনে মনে স্মরণ করতে পারো। আজকাল আমাদের মধ্যে ঘর ত্যাগের একটা হাওয়া বইছে, ঘর ত্যাগ করা। এক মহাত্মার সাথে একবার সাক্ষাৎকার হয়েছিল। মহাত্মা, আপনি গৃহ ত্যাগ করেছেন, আপনার গৃহে আর যান না কখনো? বলে, না, যে গৃহ ত্যাগ করেছি সেখানে আর যাওয়ার প্রশ্নই আসে না। কাদের গৃহে যান? যারা ডাকেন অনুরাগী ভক্তগণ সজ্জনগণ, তাদের গৃহে যায়। এই বাচ্চাগুলিকে সরিয়ে দিন না, ওই বাচ্চাগুলি গল্প করছে, তো সরিয়ে দিন, বাচ্চাগুলিকে অনেক দূরে সরিয়ে দিন। কি বলছেন? আমি ভক্ত গৃহে, অনুরাগী সজ্জনের গৃহে যাই, যে গৃহ ত্যাগ করেছি আমার গৃহ, তাতে যাওয়ার অনুমতি নাই, যাই না। তো কি হয়েছে? আচ্ছা, ওনার কাছে প্রশ্ন করা হলো, আপনি কতদিন যান না? তো বলছেন 11 বছর 3 মাস 3 দিন। উনি কতদিন ঘরে যান না এটা গুনে রেখেছেন, এই ঘর ছাড়া বলে। 11 বছর 3 মাস 3 দিন উনি ঘরে যান না, এটা মনে রেখেছেন। আর কি বলছেন? আমি অন্যের ঘরে যাই, কিন্তু নিজের ঘর ছেড়েছি যখন, নিজের ঘর এখনো নিজের শব্দটা বলতে পারিনি। মাঝে মাঝে আমরা বলি বটে, আমার কিছুই চাই না। আরে, চাই শব্দটা তো আগে পরে না। আমার কিছু
চাই না, আগে তো চাই শব্দ পড়ে না। ঘর ছাড়াতে গোবিন্দ পাওয়া যায় এমন নয়, ঘরের আসক্তি ত্যাগ করাকে ভগবত প্রাপ্তির উপায় বলে। এরকম ভাববেন না ঘর ছেড়ে দিলেই গোবিন্দ পাওয়া যাবে। ঘর ছাড়ার তো প্রশ্নই নেই। এখানে একটি শব্দ দিয়েছেন সর্বত্র সমচেতসা, খুব অপূর্ব শব্দাবলী, ধ্যান দিয়ে শুনলে দুপায়ে এগিয়ে যাওয়া যাবে। সর্বত্র সমচেতসা শব্দের দিকে ধ্যান দিন। ভাগবতের এই অমীয় শব্দ, ভাগবতের এক একটি শব্দ আমাদের ভাসিয়ে নিয়ে যেতে পারে ভগবত ভক্তি রাজ্যে। ভাগবত শ্রবণের বিষয় শুধু না, ভাগবতে ভেসে যাওয়ার বিষয়। সর্বত্র সমচেতসা সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণ বয়ং নমঃ। এই যে সতের পরে চিৎ শব্দটা দিয়েছে, চিৎ মানে চেতনা, চিৎ মানে প্রকাশ। এখানে বলছেন ভগবান কপিল দেব ভাগবতে সর্বত্র সমচেতসা। এই যে চিৎ, চেতন, প্রকাশ একে অপরের সমার্থ শব্দ এগুলি। এখানে চিৎ বলতে, প্রকাশ বলতে ভগবান বলছেন সর্বত্র আমারই প্রকাশ, সর্বত্র আমি ব্যাপ্ত হয়ে আছি, পরিব্যাপ্ত হয়ে আছি। এই বোধ যদি, এই চিৎ বা প্রকাশ যদি তোমার মধ্যে আসে, তুমি সবখানেই আমাকে প্রাপ্ত হতে পারবে। আবার বলি, যারা শ্রীমন্দিরে যুগল দর্শন করেন, পঞ্চতত্ত্ব দর্শন করেন, আর কোথাও গৌরকে, নিত্যানন্দ তত্ত্বকে, আর কোথাও যুগলকে দেখেন না, কারো মধ্যে দেখেন না, তাদের দৃষ্টিটা অতি ক্ষুদ্র, সাধারণ, একচোখা দৃষ্টি। যারা মঠ মন্দিরে, তীর্থের ধামে গিয়েই শুধু ভগবানকে দেখে, অন্য কোথাও দেখতে পায় না, তাদের দৃষ্টি অতি সাধারণ। তারা ভগবত ভক্তির অধিকারী নয়। আর তাদের সংকীর্ণতা, তাদের মূঢ়তা ঘুচবে না। এই জন্য বললেন সর্বত্র সমচেতসা সর্বং খলিদং ব্রহ্মায়িত। উপনিষদের ঋষিরা অনুভব করে বলেছেন। গৌড়ীয় বৈষ্ণব আচার্য কুলতিলকগণ বলছেন, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। এই হলো সমদর্শনের, আমাদের বঙ্গজননীর ভাষায় মহাজনদের অনুভবের পয়ার। সকলের মধ্যে সবখানে ভগবান দেখিত। ওই দৃষ্টি আসলেই তো জঞ্জাল যাবে, বন্ধন মুক্ত হব। আমি প্রায় বলি, রাস্তায় পড়ে থাকা একটা ফুল দেখলে আমরা পাদুকা বা জুতো পায়ে দিয়ে ফুলটা মারিয়ে যায় না, এড়িয়ে যায়। মারিয়ে যায় কি? ফুল পবিত্র, সুগন্ধময়, দেবতার চরণে অর্পিত হয়, এই জন্য ফুলটাকে পা দিয়ে, পাদুকা দিয়ে মারিয়ে যায় না। ফুলের মধ্যে তো আত্মা নেই, ফুলের সাথে ভগবানের অষ্টনের একটা সম্বন্ধ আছে, পবিত্র, সৌন্দর্যময়। ফুলকে যদি না মারিয়ে যান, তো যে সকল জীবের হৃদয়ে ভগবান আছেন, হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, মানুষকে কেন পদদলিত করে এগিয়ে যান, আগে ছোটেন। ফুলকে জুতা দিয়ে মারান না, অথচ মানুষকে অপমান করে পেছনে টেনে ধরে আপনি এগিয়ে যেতে চান। এই ক্ষুদ্রতায় আমাদেরকে সমদর্শনে আনতে দেয় না। কিন্তু চেতনাটা বুঝতে হবে, সর্বত্র সমচেতসা। এই চেতনা না থাকলে আমাদের অস্তিত্বই থাকে না, চিৎ। আচ্ছা, আমাকে সম্মুখে যারা আছেন, এখন আমাকে কেউ পোড়ানোর ব্যবস্থা করবেন কি? বিল্লমঙ্গলকে এখন শ্মশানে পোড়াতে হবে, কাঠ জোগাড় করো, লোকজন জোগাড় করো, একবারও এই কথা ভাববেন কেউ আপনারা? কিন্তু এখন যদি ভগবত ইচ্ছে আমার প্রাণ চলে যায়,
আপনারা এক্ষুনি ওই কথাটা ভাববেন, কোথায় কাঠ, কোন শ্মশানে, কিভাবে নিয়ে যাবে, কেন? আমি তো আছি। আমার নখাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত আমার শরীরটা আছে। একটু আগে যাকে মালা দিয়ে বরণ করছেন, আরতি করছেন, ভালোবাসা প্রকাশ করছেন, শ্রদ্ধা জানাচ্ছেন, আত্মা দেহ থেকে চলে গেল, তাতে পোড়ানোর ব্যবস্থা, কাঠ জোগাড় করা, শ্মশানের চিন্তা কেন করছেন? কারণ কি? কারণ একটাই, আমার ভিতরে যে চেতন, চিত, সেই প্রকাশটাই চলে গেছে। আমার শরীরের কোনো আলাদা অস্তিত্ব নাই। আচ্ছা, শরীর আত্মাকে সৃষ্টি করে না আত্মা শরীরকে সৃষ্টি করে? কোনটা হবে? শরীর আত্মাকে সৃজন করতে পারে না। আত্মা আছে বলেই শরীরের অস্তিত্ব আছে। এই জন্য এই যে আত্মার সচ্চিদানন্দের চিৎ প্রকাশ, এই প্রকাশটা না থাকলে এখনই আমাকে পোড়ানোর ব্যবস্থা করবেন। এত আপনজন, এত প্রিয়জন, এত মমতা, তবু আগুন দেবেন, পোড়াবেন। বলে কেন পোড়াবেন? চিৎ নাই তো, প্রকাশ নাই তো। এই জন্য বলা হচ্ছে সর্বত্র সমদর্শন। এটি গৌড়ীয় আচার্য কুলতিলকের, আমাদের বৈদিক বেদান্তের, ভাগবতের, উপনিষদের সারাৎসার এটি। তো যদি সর্বত্র সর্বদা ভগবান থাকেন, তাহলে গৃহেও ভগবান আছেন নাকি শুধু মঠে আছে? এই অনুভূতিটা, যেটা কৃষ্ণেরই সংসার, এই ক্ষেত্রটা ভগবানের, আমি ভগবানের। একটা জিনিস বলি, মমতাটা আমাদের থাকতে হবে। এটা জগৎ, ত্রিগুণ মায়ার দ্বারা এই জগৎ সৃজন হয়েছে। সত্য, রজ, তম, এই তিন গুণের সাম্যাবস্থার নামই জগৎ বা মায়া। এই জন্য মায়া বা মমতা আমাদের থাকবে। দেহের প্রতি, স্ত্রী পুত্রের প্রতি, পিতামাতার প্রতি, অর্থের প্রতি, সম্পদের প্রতি, ভোগের প্রতি, স্বাভাবিক। ভাগবত যেটা আমাদের প্রতিপাদ্য বিষয় বলতে চেয়েছেন, মমতাটা যেখানে যেখানে দিয়েছ, ওই মমতাতে তোমার কল্যাণ হবে না। একই সিঁড়ি দিয়ে তুমি নিচে নামছো, ওই নিচে নামা সোপান বা সিঁড়ি দিয়ে এবার উপরে ওঠো। অর্থাৎ যে মমতাটা দেহ, গেহ, সংসার, স্ত্রী, পুত্রকে দিয়েছ, ওই মমতাটা কিছুটা নিগড়ে গোবিন্দকে দাও, তাহলে উপরে উঠতে পারবে, তাহলে মুক্তি পাবে। মমতাটা নিচের দিকে দিও না। মমতা মমতাই থাকুক, আসক্তি আসক্তিই থাকুক, কিন্তু দেহ, গেহ, সংসার, স্ত্রী, পুত্রের প্রতি যে মমতা দিয়েছ, এই মমতাটা ভগবানকে দাও, সচ্চিদানন্দ বিগ্রহকে দাও। জ্বালা জড়িয়ে গেল। আসলে সাংসারিক যে মমতা, এই মমতা ভগবানকে দেওয়ার নামই প্রেম বা ভক্তি। অনন্য মমতা বিষ্ণু, মমতা প্রেম সঙ্গতা, ভক্তি রীতি উচ্যতে ভীষ্মদ্ধ প্রহ্লাদ নারদা। ভীষ্ম, প্রহ্লাদ, উদ্ধবাদী ভাগবত উত্তমগণ, ভক্তির মহারাজগণ, এরাই বলেছেন ভগবত ভক্তি কি না, যে মমতা সংসারকে, দেহকে, স্ত্রী পুত্রকে দিয়েছ, ওই মমতাটা অনন্যভাবে ভগবানকে দেওয়ার নামই হলো ভক্তি। যে সিঁড়ি দিয়ে নিচে নামছো, ওই সিঁড়ি দিয়ে উপরে ওঠো। মমতাটা এদিকে না দিয়ে ভগবানকে দাও। এই বাণী ভগবত বলতে চেয়েছেন। আর সেটার জন্য সর্বত্র সমচেতসা। এই জন্য হৃদয়ে যদি ভগবানকে স্মরণ হয়, যদি সর্বত্র ভগবান দেখেন, তো আপনার বলে আপনি কিছু দাবি করতে পারবেন না। এই সংসারে কোনো বস্তুই আমার, এ কথা আপনি বলতে পারবেন না, যখন সর্বত্র ভগবানকে চেতনার দ্বারা, প্রকাশের দ্বারা এই দৃষ্টিভঙ্গি আসবে। আসলে আমাদের দৃষ্টিটাই বদলায়নি। ভাগবতে আসা কেন? পুণ্য হবে বলে? একদমই না। এখানে এলে কারো পুণ্য হবে না, কারো কর্মক্ষয় হবে না। এখানে এলে আপনার দৃষ্টিভঙ্গি বদলাবে।
ওই যে মমতাটা ওই দিকে যেত সংসারের দিকে, ওই দৃষ্টিভঙ্গিটা বদলে এটা গৌর গোবিন্দের দিকে যাবে, এইটাই হবে। আর এখানে আসলে একটা আয়না পাবেন, দর্পণ, আরশি। এখানের আয়না পেলে বুঝতে পারবেন আমার সমস্যাটা কোথায়, আমার অসুন্দরতাটা কোথায়, আমার বাধাটা কোথায়। আমার মধ্যে যা অসুন্দরতা আছে এই আয়নাতে দেখিয়ে দেবে। ভাগবতে পূর্ণ হয় না, ভাগবত আয়নার মতো দেখিয়ে দেয় আমার অনর্থটা কোথায়, আমার প্রেমের পথে, কল্যাণের পথে বাধা কোথায়। দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। মনে পড়ে এক ব্যক্তি আরবিয়ান ঘোড়া কিনেছে, এক ঘোড়ার ব্যবসায়ীর কাছে ঘোড়া কিনেছে তৎকালীন $1,00,000 দিয়ে, বিলাসবহুল জীবনযাপন করে। ঘোড়াটা প্রথমে 5 দিন মুখে কিছু দেয়নি, ঘাস মুখে দেয়নি, ভাবছে এক জায়গা থেকে এক জায়গায় প্রাণী বা পশুরা এলে এই হয়, কিছুদিন বাদে স্বাভাবিক হবে। 15 দিন ব্যাপী যখন কিছু খাওয়াতে পারছেন না, ঘোড়া দুর্বল হয়ে পড়েছে। উনি তখন ভাবছে ঘোড়া বিক্রেতা আমাকে ঠকিয়েছে, ওর কোনো রোগ আছে। আরে তাকে ডেকে বলছে টাকা ফিরিয়ে দিয়ে ঘোড়া নিয়ে নাও, ওই ঘোড়া তো খায় না কিছু, আমার সব বরবাদ হয়ে গেল। আচ্ছা আপনি ওকে খাওয়ান কি? তো যেখানে উনি বাস করতেন ওখানে কাঁচা ঘাস পাওয়া যায় না, যেমন কাশ্মীরে যদি যান ওইখানে ঘাসগুলো কেটে কেটে শুকিয়ে যায়, তাই খাওয়া, কুটোর মতো। তো শুকনো ঘাস দেখে হেসে উঠে বললেন রোগ আর কিছু না, ও আসলে সবুজ ঘাস খাওয়া ওর অভ্যাস, সামনে ঘাসের রং ফ্যাকাশে হয়ে গেছে সাদা, এই জন্য খাচ্ছে না। বলে উপায়? বিক্রেতার ভিতরে একটু অনুভূতি ছিল, বললো চশমার দোকানে যান, এই ঘোড়ার চোখের সাইজের 2টো সবুজ কালারের চশমা পরিয়ে দিন তো দেখি কি হয়। তো সবুজ রঙের চশমা বড় বড় এনে ঘোড়ার চোখে দিয়ে দিয়ে ফিট করে দিয়েছে। ওইখানে যেই না দিয়েছে সেই শুকনো গাছ আছে, সবুজ গ্লাস চোখে থাকলে কি দেখবে ঘোড়া? সেই সাদা ঘাসই সবুজ দেখতে শুরু করে মুখ দিয়ে দিয়েছে। $1,00,000 বেঁচে গেল, ঘোড়াও স্বাভাবিক হলো। এই যে চশমাটা, আমাদেরও দৃষ্টিভঙ্গিটা, যে মমতাটা, আসক্তিটা, অনুরাগটা সংসারকে না দিয়ে, দেহকে না দিয়ে ভগবানকে দিতে হবে, এই চশমা কোথায় পাবেন, কোন দোকানে? এই জন্য এটা ভাগবতে আসতে হবে, সাধু সমাগমে আসতে হবে, এইখানে দৃষ্টিভঙ্গিটা বদলাবে, আর কোথাও এই চশমা পাওয়া যাবে না। দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে। 2 বন্ধু মেলায় গিয়েছে, বুদ্ধিমান শিক্ষিত, সারা মেলা ঘুরে কি ক্রয় করবে, কিছু তো কিনতে হবে মেলায় এসে, সিদ্ধান্ত নিতে পারছে না। শেষে এক গ্লাসের দোকানে গিয়ে কি কিনলো জানেন? যে গ্লাসটা চোখে দিলে সামনের বস্তুগুলো খুব বৃহৎ বড় দেখা যাবে। 2 বন্ধু কিনে বাড়িতে ঘুমালো। এক বন্ধু সকালে উঠে ওটা চোখে দিয়ে মেঝের দিকে দৃষ্টি দিয়েছে, ঘরের মেঝে তখন মারা ঝাড়ু দেয়নি। আচ্ছা যে বস্তু সামনে বড় বৃহৎ দেখা যাবে, তো ধুলাগুলো পড়ে আছে মেঝেতে, কি দেখছে? আমার ঘর ভর্তি সব আবর্জনার ধুলা, তাতে মেজাজটা কিছু নষ্ট হয়ে গেল। পাশে গিয়ে মা গোবর রেখে দিয়েছে, গোবরের গাদা, ওই দিকে দেখে গোবরের পোকার সমস্ত আঙিনা যেন গোবরে ভরা, বড় করে দেখাচ্ছে গ্লাস, সামনে যা দেখছে সব পাহাড়ের মতো। আর প্রতি ড্রেনের দিকে গ্লাস ধরলে দেখে সমস্ত বাড়ি দিয়ে যেন কিলবিল করছে পোকামাকড়, দূষিত জল। এই রাগ করে ঘরে এসে বলছে খেতে দাও। মা রুটি দিয়েছে, রুটি সেকতে গেলে একটু পোড়া পোড়া লাগে না? সেই গ্লাস চোখে দিয়ে দেখে রুটি তো নেই, সব সামনে পোড়া কালো দাগ, আর ছুঁড়ে দিয়ে গালাগালি শুরু করেছে। আর সকালটাই নষ্ট হয়ে গেল, এই গ্লাসই সর্বনাশের কারণ। আচ্ছা বন্ধু যে কিনেছে, বন্ধুর বাড়ি নিশ্চয়ই এই অশান্তি শুরু হয়েছে আমার মতো। ওর অশান্তি ওর মতো কিনা দেখতে গেছে, গিয়ে দেখে বন্ধু হাসছে খিলখিল করে পরমানন্দে, এরকম হাসি দেখেনি। তোর হাসির কারণ কি? বলে হাসির কারণ এই গ্লাস। বলে আমিও তো দেখতে এসেছিলাম, আমার দিনটাই বরবাদ করে দিল গ্লাস। তোর অবস্থা এত হাস্যোজ্জ্বল আনন্দ কেন?
বলে দেখ, সকালে উঠে গ্লাসটা চকিতে আমি দেয়ালের দিকে দেখেছিলাম, দেয়ালে টানানো আছে সব মহাপুরুষদের ছবি, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমানন্দ, ঠাকুর অনুকূল চন্দ্র। বলে ওদের দিকে গ্লাসটা ধরাই দেখলাম আমার ঘর ভর্তি সব অবতার, মহাপুরুষ, ভগবানগণ পুরো ঘরে। এরপর বাইরে গিয়ে আমি ফুল বাগানে ওটা ধরলাম, দেখলাম আমার বাড়ি নয়, সব ফুলে ফুলে ভরে গেছে। এরপর নদীর দিকে যখন আমি গ্লাসটা ধরলাম, দেখলাম আমার বাড়ির আঙিনা দিয়ে যেন শীতল স্রোতস্বিনী পবিত্র নদী বয়ে চলেছে। এরপর ঘরে এসে গিন্নি যখন কিছু মিষ্টি খেতে দিয়েছে, গ্লাস দিকে দেখলাম আমার ঘর ভর্তি সামনে শুধু মিষ্টি আর মিষ্টি। বলতো এরকম সকাল কজন আর হয়? ক্যামেরা একই দোকান থেকে কেনা, দুইজন চোখে দিয়েছে। দুইজনের অবস্থার কারণ কি? দৃষ্টিভঙ্গি। ভাগবতে এলে এই দৃষ্টিভঙ্গিটা বদলাবে, এই দিক নির্ণয়টা হবে। আমার অনুরাগ, আমার মমতা এতদিন কাকে দিয়েছি, কাকে দেওয়া উচিত। তবে ভাগবতে কি আমরা বদলাই? এ কথা কি আমরা নিয়ে যাই? সেই একটু হাসির কথা, জীবনে কখনো ভাগবতে যায় না, স্ত্রী ঠেলে ঠেলে পাঠিয়েছে, আরে একটু যাও না, হাত পায়ে পড়িয়ে একটু যাও। সাধু পাঠের মধ্যে কয়েকবার এই উচ্চারণ করেছে বাণী, সাধু সঙ্গে ভাগবতে এলে কিছু নিয়ে যেতে হয় আর কিছু রেখে যেতে হয়। 5-7 বার শুনে ওই কথাটাই ওর মনে আছে, কিছু নিয়ে যেতে হয় আর কিছু। সবাই যখন বিদায় নিচ্ছে ও ভাবছে আসলে নিয়ে যাব কি, রেখেও বা যাব কি। বুদ্ধিতে না আনতে পেরে বেরোতে বেরোতে যেখানে জুতো রাখে মানুষ, বলে এইটাই তো পেয়েছি। সাধু বাবার একটা কথা অন্তত রাখি, পুরনোটা রেখে নতুনটাই নিয়ে যায়। একটা তো রেখে আর একটা নিয়ে যেতে হবে। এরকম বিবেচনা থাকলে ভাগবতের দ্বারা আমরা আমাদের চেতনাকে সর্বত্রগামী করতে পারবো না। দেখুন, ঘরে বসে কেন হয়? নামদেবের ঘরে আগুন লেগেছে। কি লেগেছে? পাড়া প্রতিবেশীরা এসে ঘরের অর্ধেক অংশ জল দিয়ে নিভিয়েছে। যে কটা ব্যাগ ট্যাগ ছিল সাধুর, ওটা বাঁচানোর জন্য ঘর থেকে আলাদা করে রেখেছে। যেই নামদেব নাম করছিল দূরে বসে বসে জঙ্গলের মধ্যে, এসে দেখে অর্ধেক পোড়া, আর কিছু আসবাবপত্র ওরা বাঁচিয়েছে, বার করে রেখেছে। ওর সঙ্গে সঙ্গে আরেকটু আগুন নিয়ে বাকি অংশে আগুন লাগিয়ে দিয়েছে। আর যেগুলো পোড়লা পড়লি বেঁচে ছিল, ওগুলো আগুনের মধ্যে আত্মাহুতি দিচ্ছে। আহুতি দেয় যেমন, সবাই বলছে পাগল না উন্মাদ। হ্যাঁ, এর ঘর নেভাতে এসছে আমরা, চল সব পাগল কোথাকার। একজন দাঁড়িয়ে থেকে বলছে, বাবা ঘর তো অর্ধেক বাকি ছিল, পোড়ালে কেন? যেগুলো আমরা বাঁচিয়েছি ওগুলোও কেন দিয়ে দিলে? বলে জানো, অগ্নি আমাদের ভগবান, আমার ঘরে ভগবান এলেন, তো আমি অর্ধেকটা দেবো কেন, সম্পূর্ণ দিয়ে দিলাম। ভগবান যদি আসে আমি রাখবো কেন, সবটাই দিয়ে দিলাম। পাগল ভাববেন একে? আরে আমাদের নামদেব দ্বাদশীর পারণে রুটি বের করে মাখনের কৌটা খুলে একটু মাখন ওতে লাগিয়ে ভগবানকে নিবেদন করে পালন করবে। কুকুর কোথায় ছিল, এসে রুটিটা হাত থেকে ছো মেরে নিয়ে দৌড়াচ্ছে। তুমি তো কুকুর নও, তোমার মধ্যেই তো ভগবান, তুমিই তো ভগবান। ক্ষুধা লেগেছে ভগবান, আরে মাখনটা লাগাতে দাও, মাখনটা লাগাতে দাও, মাখনটা লাগাতে দাও বলতে বলতে ছুটছে। সর্বত্র সমদর্শনটা কখন হয়? সর্বত্র সমচেত সাজ, এটা কখন হয়? চিৎ প্রকাশ কখন হয়? সেই কুকুরের পেছনে দৌড়াতে দৌড়াতে অনেক 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 দূরে বৃক্ষের তলে কুকুরটা দাঁড়িয়ে পড়েছে। প্রভু, কেন শুনছেন না আমার কথা? মাখনটা লাগাতে দিন। কুকুরের মধ্যে শঙ্খচক্র গদা পদ্ম নারায়ণ প্রকাশ হয়ে গেছেন, মূর্তি নিয়ে প্রকাশ হয়ে গেছেন। যে সর্বপ্রাণীর মধ্যে তুমি ভগবান দেখেছ, এ ভাবনা আমাদের আসে না, আসবেও না সহজে। এই জন্য সর্বত্র সমচেতসা, এই চিৎ প্রকাশ। এই যে বিভীষণকে রঘুপতি বললেন, ঘরে বসে আমাকে স্মরণ করো, ঘর ছাড়লেই ঈশ্বর পাওয়া যায়,
এমন না, আসক্তি ত্যাগ করো, মমতাকে ত্যাগ করো। বিভীষণ প্রণাম করলেন, প্রভু তোমার স্মরণের দ্বারাই যেন তোমার চরণে রতিমতি থাকে। এই যে ভগবৎ স্মরণ, নমং দুষ্কৃত তিন প্রপদ্যত্তে মূঢ় নরাধমম, আমাদের জ্ঞান অপহৃত হয়েছে, আসরিক বুদ্ধি এসেছে ভজন না করে, আমরা দুষ্কৃতকারী হয়ে গেছি, আমাদের মধ্যে মূঢ়তা মূর্খতা এসে গেছে। কেন না, ভগবৎ ভজন না করতে করতে।